আমি যখন মিডিয়াতে প্রথম স্টার্ট করি তখন আমি অনেক বেশি সফট স্পোকেন, অনেক বেশি চুপচাপ ধরনের মানুষ ছিলাম। যখন আমি আসলে প্রত্যেকটা পদে পদে এরকম ধাক্কা খেয়েছি, আমি আরেকটু স্ট্রঙ্গার হয়েছে, আরেকটু বোল্ডলি মানুষের সঙ্গে কথা বলা, ডিল করা, এগুলো শিখেছি। একটি বিউটি প্রতিযোগিতায় উইনিং লিস্টে আপনার নাম ছিল, আপনার উইনারের নাম ছিল, পরবর্তীতে একটা জটিলতা হয়, উইনার অন্য কাউকে দেওয়া হয়। এই যে আপনার জার্নিটা, তখন আমি দর্শক ছিলাম, তখন দেখেছি সেটা, এবং আমার মনে হচ্ছে যে হিমি ডিজার্ভ করতো। তো সেই জায়গা থেকে সেই জার্নিতে এখন হিমি এত জনপ্রিয়। ওই সময়টা আসলে কতটা টাফ ছিল আপনার জন্য, যেহেতু একদম শুরু, অনেক ড্রিম ছিল অবশ্যই, একটা ডিপ্রেসিং ফেজ গেছে, একটু যদি এই জার্নিটা নিয়ে বলেন, এবং এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো করছেন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা লাইফে যে জিনিসগুলোই ঘটে সব কিছুরই আসলে আপনাকে নতুন করে কোনো কিছু শেখায়। আমি যখন মিডিয়াতে প্রথম স্টার্ট করি তখন আমি অনেক বেশি সফট স্পোকেন, অনেক বেশি চুপচাপ ধরনের মানুষ ছিলাম, এবং অনেক কিছু যেটা আমার অনেক কিছু কমিউনিকেট করা উচিত ছিল হয়তো ডিরেক্টরদের সঙ্গে বা আমার আশেপাশে মানুষের সঙ্গে, আমি প্রপারলি সেটা করতাম না। আমি খুবই শাই ছিলাম, আমি ন্যাচারালি খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। সো ওই কথাগুলো হয়তো বলতে পারতাম না, বাট যখন আমি আসলে প্রত্যেকটা পদে পদে এরকম ধাক্কা খেয়েছি, আমি আরেকটু স্ট্রঙ্গার হয়েছে, আরেকটু বোল্ডলি মানুষের সঙ্গে কথা বলা, ডিল করা, এগুলো শিখেছি। সো আমার মনে হয় যে ওইটা আমার লাইফে দরকার ছিল, কারণ আমি তখন এত বেশি ইয়াং ছিলাম। মানে এই জায়গায় আসতে গেলে আমি এখন যেরকমভাবে আমি আমার এক্সপেকটেশন কাজের থেকে বা সব কিছু যেভাবে কনভে করতে পারি, তখন ওই জিনিসটা পারতাম না। সো ওই ধাক্কাটা দরকার ছিল লাইফ। সো আমার কাছে মনে হয় যে ওই এক্সপিরিয়েন্সটা লাইফে দরকার ছিল আর একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য। সামনে এবারের ঈদে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু কাজ আসতেছে, আর টিভিসি আসছে, এগুলোই মোটামুটি। নাটকেই বেশি সময় দেয়া হচ্ছে, নাটক নিয়েই আছি। আর নাটকের গল্প নিয়ে যদি বলি, যে ইউজুয়ালি তো একটু ঝগড়াটে, একটু আউটস্পোকেন ক্যারেক্টার প্রথম দিকে বেশি করা হয়েছে। সো এখন একটু চেষ্টা করছি একটু সিরিয়াস কিছু গল্পের কাজ মাঝখানে করার। আমরা প্রেমের কিছু গল্প করেছি। সো সব ধরনের ফিডব্যাকগুলোকেই কাজে লাগে। অনেকে খুব কমেডি কন্টেন্ট পছন্দ করে, আবার অনেকে বলে যে একটু সিরিয়াস ধরনের গল্প হলে ভালো হতো। সো একটা ব্যালেন্স রেখে সব ধরনেরই ট্রাই করছি কাজ করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির সাথে। ঈদে আসছে মিতুল খানের কোটি টাকার চেয়ারম্যান। সব দর্শকদের প্রতি আমন্ত্রণ থাকবে নাটকটি দেখার জন্য এবং পরিবার নিয়ে দেখার জন্য। আরিফ হক, ৭১, গাজীপুর।